অনেককেই দেখি, অনেকের ইউটিউব চ্যানেল আমি ফলো করি, দেখি, বোঝার চেষ্টা করি, এবং তাদের মধ্যে অনেককে ভালো লাগে, অনেকের কিছু কথা ভালো লাগে, কিছু খারাপ লাগে। তো খারাপ ভালো মিলিয়েই তো মানুষ। তো খারাপ একটা লিমিট থাকতে হবে, লিমিটের বাইরে খারাপ হয়ে গেলে সে যাতে কোনোদিনই একতাবদ্ধ থাকার যতই চেষ্টা করুক পারে না। কারণ পেছন থেকে আপনি যেটা করেন নাই সেটাও বলবে, আপনি যেটা করছেন সেটাও বলবে। এর মধ্যে যেমন লেটেস্ট একটা ভিডিও আমি দেখলাম, এটাই রিয়েলিটি, ওরা একটা শো করেছে পিনাকি দাদাকে নিয়ে। পিনাকি দাদার যে বিষয়টা ওরা সামনে এনেছে সেটা ওদের দেশ থেকে, ওদের পক্ষ থেকে 100% বিলিভ বলে আমি মনে করি। অতিরঞ্জিত কথাটা ওরা কেনই বা সহ্য করবে? প্রতিবেশী দেশ, ওদের যত পণ্য আমরা বয়কট করব, এই ডাক দেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত একটা শিক্ষিত মানুষের পক্ষে আমি জানি না ঠিক। তবে আমি বলবো সব কিছুই যেন লিমিটের মধ্যে থাকে। লিমিট না থাকলে কিন্তু, লিমিট ক্রস করলে, যেমন ট্রেন ওর নির্দিষ্ট হয়ে চলে, ওর একটা চাক্কা যদি পড়ে যায় লাইনচ্যুত হয়ে যায়, ঠিক তেমনি করে ট্রেনটাও আপনার ভালো করে চালাতে হবে। আমি মনে করি ইউটিউব একটা ট্রেন, এই ট্রেনের মধ্যে অনেকেই উঠেছে সারা পৃথিবীতে, শুধু পিনাকি একা নয়। এর মধ্যে আমার কাছে লিস্ট আছে, যাদেরকে আমি ফলো করি তাদের কথাই বলি। গোলাম মাওলা রনি ভালো কথা বলে, খুব ঠান্ডা মাথায়, খুব রাজনীতি করেন, উত্তেজিত কোনো, আমি তাকে দেখি নাই কোনোদিন উত্তেজিত হতে বা অশ্লীল কথা ব্যবহার করতে। কিন্তু পিনাকি দাদা কিন্তু সেটা করে, সেটা তার একটা শিক্ষার মধ্যে যদি থেকে থাকে, আমি জানি না ঠিক। উনি অনেক পড়ালেখা করছেন, ওনার অনেক কিছুই আছে যা আমার পক্ষে করা সম্ভব না। যেমন ওনার কালেকশনগুলা 1952 সাল থেকে যদি ধরেন, তারও আগে থেকে যদি ধরেন, উনি কালেকশন করেন, লেখাপড়া করেন। লেখাপড়া করা মানুষ মুখ দিয়ে এত ভিউজ, তারা তো ভিউজার, তারা থাকতে তারাও দেখে। অনেকেই কিন্তু উগ্র কথাটা পছন্দ করে না, এবং তাও কি, আপনি একটা মায়ের জাতিকে আপনি পিছন দিয়ে আঙ্গুল দিবেন, কি করবেন? আপনার এত কথা, এগুলো তো মানুষ পছন্দ করবে। আপনি যেটা ভালো বলবেন সেটা পছন্দ করবেন, আর আমিও করি। তাই আপনাকে শুধরানোর কথা আমি বলবো না, এটা আপনার ব্যাপার, আপনার স্বাধীনতা, আপনি যেমন মানুষ আপনি তেমন করবেন। এটা আমার কথা না, আমার কাছে যেটা লাগছে আমি আপনাকে সেটা বললাম দাদা, সেটা দিয়ে চিন্তা করবেন। এই যে এটা রিয়েলিটি, এখন আপনাকে বাস দিচ্ছে, এটা তো আবার আমাদের পছন্দ হয় না। আপনি এত বিজ্ঞ একটা চ্যানেল, সারা পৃথিবীতে যাকে চিনে, সেই চ্যানেলের বিরুদ্ধে যায়, আপনাকে বাস দিতে হবে, এগুলো তো আমাদের কাম্য না। কেন খান বাস খাবেন না? যাক, এত কথা আপনাকে নিয়ে আমার বলার কোনো কারণ নেই, কারণ আপনি অনেক 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 বড় শিক্ষিত লোক, অনেক জ্ঞানী গুণী, অনেক কিছু জানেন। আপনাকে আমার মতো ক্ষুদ্র মানুষ, নতুন এই ইউটিউবে প্রবেশ করা মানুষ, আপনাকে নিয়ে এত কথা বলা আমার হয়তো বা বেদবিও হয়ে যেতে পারে। কিন্তু দরকার নেই, আপনার সাথে আমার বেদবিরও দরকার নেই, আদবিরও দরকার নেই। আপনি আপনারটা নিয়ে সুন্দরভাবে চলেন। চ্যানেলগুলা, ইউটিউব চ্যানেলগুলা যাতে সত্যের ডাক দিয়ে সত্যের পক্ষে একসাথে কাজ করতে পারে, হোক সে প্রতিবেশী দেশ, হোক সে পাকিস্তান, হোক সে বিভিন্ন দেশের মানুষ, কোনো যায় আসে না। এটা কিন্তু একটা ইউটিউব, তাই না? এটা তো অস্বীকার কোনো যাবে না। যাই হোক ভাই, আপনি অপদস্থ হন কারোর কথা, সেটা আমরা কামনা করি না।
কারণ আপনি তো যত কিছুই হোক আপনি বাংলাদেশী। যেমন আমি গর্ব করি বাংলাদেশ আমার দেশ, 17 কোটি মানুষের মতো আমার দেশ, আপনারও দেশ। তা আপনার দেশ আপনার জন্য বাংলাদেশকে কটাক্ষ করে কথা বলবে, আপনাকে কথা বলবে, তো এটা আমাদের দেশের উপর পড়ে। আমি তো চাই না সেটা। কেন আমাদেরকে নিয়ে এত খেলা খেলে? অনেক খেলা খেলেছে। আপনি তো বলছেন, পিনাকি বলছে, গোলাম মাওলা রলি বলছে, হাসান খান বলছে, প্রিয় বন্ধু চ্যানেল বলছে, আরামবাগ বলছে, হাসনাত খান বলছে, নর্থ বেঙ্গল নিউজ বলছে, বিডি নিউজ বলছে, কলকাতা নিউজ বলছে, ইলিয়াস ভাই বলছে, নাইম দক্ষিণ কোরিয়া ও বলছে, শেফুদাও বলে, আর বাংলা বলে, সবাই বলছে আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রটা কেমন? চিকেন নেক, বাংলাদেশের একটা চিকেন নেক এবং সেন্ট মার্টিন দ্বীপ, আমাদের বঙ্গোপসাগর, এগুলা নিয়ে ষড়যন্ত্র, চিটাগাং নিয়ে ষড়যন্ত্র। সেটা পিনাকি নিজেও বলছে, অনেক তথ্য দিয়েছে। সেটা আমি তাকে, সেই জন্য তাকে আমি সেলুট দিই। তথ্য দিয়েছে, সঠিক তথ্য। এই যে ষড়যন্ত্র, আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি চাই আমার দেশের মানুষের হয়তো অবশ্যই চাইবে আমাদের দেশে কোনো শকুনের চোখ না করুক। এই শকুনের চোখের মধ্যে পর্যন্ত রক্ত, তার ঠোঁটে রক্ত, তার পায়ে রক্ত, হাতে রক্ত, সব জায়গায় রক্ত। এই শকুনের চোখ পড়েছে বাংলাদেশের দিকে। আমরা ঐক্যবদ্ধ হয়ে, যেমন 52 থেকে 2024 পর্যন্ত আন্দোলন যতই হয়েছে, বাঙালির মতো আন্দোলন কেউ করতে পারে নাই। পৃথিবীতে এমন কোন ইতিহাস নাই যে আমাদের মতো সাকসেস আন্দোলন করেছে, করতে পারে না, আর পারবেও না ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশের উপরে চোখ ফেলবেন, চিন্তা ভাবনা করে নেন। আপনি যত বড় ক্ষমতাশালী হন না কেন, পারবেন না। বাঙালির সাথে যুদ্ধ করে, বাঙালির সাথে আন্দোলন করে কেউ পারেনি, পারবেও না। মনে রাখবেন, আপনার চোখটা সেন্ট মার্টিন দ্বীপ থেকে সরিয়ে অন্যদিকে নেন। যদি আপনি রোষানলে করতে না চান, আমরা চাই না কারোর সাথে যুদ্ধ, কারোর সাথে বিগ্রহ করতে। আমাদের দেশের আভ্যন্তরীণ যে গন্ডগোল, এটা আমরা সামনে নিব। আমরা সেটা আজকে একসাথে নেই, কালকে একসাথে হয়ে যাব। আমরা বাঙালি, সেই জন্যই আমি গর্ব করি আমি বাঙালি, আমি বাংলাদেশি। ঠিক তেমনি ভাবে 17 কোটি বাঙালি গর্ব করে বাংলাদেশি, এবং বাংলাদেশ তাদের মাতৃভূমি। আমারও যেমন, আমি আজকে সমুদ্রের দেশ, এই কক্সবাজারে এসে দেখলাম কত মায়া, কত ভালো লাগে আমার সমুদ্রটা দেখতে। গর্ব, আমাদের বীজ কত সুন্দর। এটাকে ধ্বংস করতে চায়, এটাকে গ্রাস করতে চায়, সেন্ট মার্টিন দ্বীপকে গ্রাস করতে চায়। এটা আমার বাবার সম্পত্তি, আমার আল্লাহ পাক দিয়েছেন, আমার সম্পত্তি, আমার মায়ের সম্পত্তি, 17 কোটি বাঙালির সম্পত্তি। এখানে কেউ হাত দিবেন না। অনেক শুনেছি, অনেক বক্তা বলেছে, তাদের সত্য কথাটা বলেছে, আপনারা ষড়যন্ত্র করছেন, করবেন না। অনেক হয়েছে, অনেক হয়েছে। ষড়যন্ত্রের জবাব দেওয়ার সময় কিন্তু এখন হবে। বাইরে থেকে কেউ না গলাবেন না, গলানো উচিত না, আমরাও গলাই না। তবে আমরা আন্দোলন, ইউটিউবার আন্দোলন যারা সারা পৃথিবীতে ভালোর জন্য করছে, তাদের সমর্থন করি। তো ধন্যবাদ বন্ধুগণ। আজকে আমি আপনাদের সামনে আনুষ্ঠানিকভাবে প্রথম এসেছি। আমার ভুল ত্রুটি হবে, ক্ষমাযোগ্য, আপনারা ক্ষমা করে দেবেন। আর যদি মনে করেন যে না আমি অনেক বেশি ভুল করেছি, তাহলে আমাকে কমেন্টসে বকা দেন, কোনো সমস্যা নেই, আমি শুনতে নেব। আপনারা বকলে আমি বুঝবো যে এটা আমি ভুল করেছি, আমি শুনতে নেব। আর যদি এই চ্যানেলটাকে আপনাদের পাশে রাখতে চান, তাহলে সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক শেয়ার করে দিয়েন। এটা আমার প্রথম আজকেই অনুরোধ, আর কোনোদিন এই অনুরোধটা করবো না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।